তো নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন মন্ডল সেবা কেন্দ্র ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, বর্তমানে কিন্তু গভর্নমেন্টের তরফ থেকে ভোটার কার্ডের নতুন পোর্টাল কিন্তু লঞ্চ করা হয়েছে, যার নাম হচ্ছে ইসিআই নেট, বা একে বলা হয় যে ইউআরও নেট 2.0। এর 2.0 কিন্তু পোর্টাল লঞ্চ করে দেওয়া হয়েছে। এই পোর্টাল থেকে বর্তমানে আপনি ভোটার পিপিসি কার্ড কিভাবে অর্ডার করবেন সেটা কিন্তু এই ভিডিওতে আপনাদের স্টেপ বাই স্টেপ দেখে দেবো। এবং অর্ডার করার পর যদি আপনার আসতে কোনো কারণে দেরি হয়ে গিয়ে থাকে, 10 থেকে 15 দিন হয়ে গেছে, তাও আপনার ভোটার কার্ড আসে না, সেক্ষেত্রে এখানে কিন্তু নতুন একটি অপশন যুক্ত করে দেওয়া হয়েছে। কমপ্লেন করার জন্য একটা নতুন অপশন যুক্ত করে দেওয়া হয়েছে। সেই অপশনের মাধ্যমে কমপ্লেন করলে খুব তাড়াতাড়ি আপনার ভোটার কার্ডটি পোস্টের মাধ্যমে আপনার বাড়ি থেকে চলে আসবে। ঠিক আছে, তো সেই জন্য আজকে ভিডিওতে আপনাদের দেখাবো এই যে ইআরও নেট 2.0 বা ইসিআই নেট 2.0 এই পোর্টাল থেকে কিভাবে আপনি ভোটার কার্ড অর্ডার করবেন সেটা দেখাবো। এবং তারপরে আপনাকে দেখাবো যদি আপনার অর্ডার করার পর 10 থেকে 15 দিন হয়ে যাওয়ার পর পোস্টের মাধ্যমে আসতে দেরি হচ্ছে, সেক্ষেত্রে কমপ্লেন কিভাবে করবেন সেটাও দেখিয়ে দেবো এই ভিডিওতে। ঠিক আছে, তো সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে। এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো প্রথম গুগলে এসে লিখে সার্চ করবেন যে ইসিআই নেট 2.0 লিখে সার্চ করবেন। করে দেওয়ার পর তারপরে প্রথম যে গভর্নমেন্টের অফিসিয়াল ওয়েবসাইট এখানে ক্লিক করবেন, ইআরও নেট 2.0 এখানে আপনি ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে অ্যামিউনিটি পেজে আপনাকে নিয়ে চলে আসবে। চলে আসার পর বর্তমানে তারপর আপনি কী করবেন, এখানে ইআরও নেট 2.0 এই অপশানগুলো আপনি ক্লিক করে দেবেন। বর্তমান কিন্তু এই পোর্টালটা গভর্নমেন্টের তরফ থেকে নতুন লঞ্চ করা হয়েছে। তারপরে এই পোর্টালে আপনি চলে আসবেন। চলে আসার পর তারপর আপনি কী করবেন, তারপরে কিন্তু এখানে যে ইসিআই নেট এই যে অফিসে চলে আসার পর এরপর কিন্তু ইউআরও নেট 2.0 এটা কিন্তু অপশানটা নতুন যুক্ত করে দেওয়া হয়েছে। ঠিক আছে, এটা কিন্তু আপডেট করে দেওয়া হয়েছে, সেই জন্য ইআরও নেট এই অপশানে কিন্তু আপনি ক্লিক করে দেবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে অ্যামিউনিটি পেজে আপনাকে নিয়ে চলে আসবে। ঠিক আছে, এবার আপনি কী করবেন, এখানে ভোটার সার্ভিস এখানে লেখা রয়েছে, এই ভোটার সার্ভিস অপশান কিন্তু আপনি ক্লিক করবেন। ঠিক আছে, এই অপশানে ক্লিক করে দেবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে এইভাবে ওপেন হয়ে যাবে। হয়ে যাওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর এখানে বিভিন্ন রকম সার্ভিস দেওয়া রয়েছে। এখানে ভোটার কার্ডের বিভিন্ন রকম সার্ভিস অ্যাপ্লিকেশন করতে পারবেন, তার স্ট্যাটাস চেক করতে পারবেন, বিভিন্ন রকম কমপ্লেন করতে পারবেন, বিভিন্ন রকম সার্ভিস রয়েছে। এরপর আপনি কী করবেন, ভোটার রেজিস্ট্রেশন ফর্ম এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর আপনি নেক্সট পেজে আপনাকে নিয়ে চলে যাবে, একটু লোডিং হবে। তারপর কিন্তু নেক্সট পেজ আপনার সামনে এইভাবে ওপেন হয়ে যাবে। এখানে বিভিন্ন রকম সার্ভিস রয়েছে ভোটার কার্ডে, যেমন নতুন ভোটার কার্ড, তারপরে ভোটার কার্ড ট্রান্সফার, ভোটার কার্ড কারেকশান, বিভিন্ন রকম অপশান রয়েছে। এবার আপনি যেহেতু ভোটার পিভিসি কার্ড অর্ডার করতে চান, সেই জন্য কারেকশান ফর্ম 8 এই যে অপশানটা ক্লিক করবেন, এখানে আপনি ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু নেক্সট পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট পেজ ওপেন হয়ে যাওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর এখানে বলা হয়েছে যে এখানে কিন্তু আপনার মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করতে হবে। সেই জন্য আপনার মোবাইলে বসিয়ে ক্যাপচা বসিয়ে সেন্ড ওটিপি বাটনে ক্লিক করলে আপনার মোবাইল নাম্বারে ওটিপি আসবে, সেই ওটিপিটা বসিয়ে লগ ইন করে নেবেন। এবং যারা নতুন যদি হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি অ্যাকাউন্টটা প্রথম ক্রিয়েট করে নেবেন। আমার আগে থেকে অ্যাকাউন্ট তৈরি হয়েছে, সে লগ ইন করে নিলাম আমি। লগ ইন হয়ে যাওয়ার পর এরকম ড্যাশবোর্ড আপনার সামনে ওপেন হয়ে গেল। ঠিক আছে, ওপেন হয়ে যাওয়ার পর তারপরে একটু নিচে দিকে আসার পর কারেকশান এখানে একটি অপশান আছে যে ফিল ফর্ম 8 এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ ওপেন হয়ে যাবে। এখানে বলা হয়েছে আপনি নিজের করতে চান না অন্য কারোর। যদি নিজের হয়ে থাকে সেক্ষেত্রে সেলফ সিলেক্ট করবেন। সেলফ সিলেক্ট করার পর আপনার ভোটার কার্ড নাম্বার চলে আসবে। এবারে সাবমিট বাটনে ক্লিক করবেন। করে দেওয়ার পর এখানে নাম শো হয়ে যাবে। এবারে ওকে করে দেবেন। ওকে করে দেওয়ার পর এখানে বলা হয়েছে বিভিন্ন রকম অপশান দেওয়া রয়েছে। এবার আপনি যেহেতু ভোটার পিভিসি কার্ড অর্ডার করতে চাইছেন কোনো রকম সংশোধন ছাড়াই, ঠিক আছে, আপনি কেবলমাত্র ভোটার কার্ড অর্ডার করতে চাইছেন, সেক্ষেত্রে আপনি 3 নম্বর অপশানটা এটা সিলেক্ট করবেন। ইস্যু অফ যে রিপ্লেসমেন্ট এপিক উইদাউট কারেকশান এটা সিলেক্ট করে ওকে করে দেবেন। করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে একটু লোডিং হবে। লোডিং হয়ে যাওয়ার পর অ্যামিউনিটি পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে। অ্যামিউনিটি পেজ আপনার সামনে ওপেন হয়ে যাওয়ার পর একটু নিচের দিকে আসবেন। এখানে তারপর নেক্সট করে দেবেন। নেক্সট করে দেওয়ার পর এখানে নাম এপিক নাম্বার দেওয়া রয়েছে। এবার নিচের দিকে আসার পর আধার নাম্বার এখানে সিলেক্ট করবেন। করে দেওয়ার পর আধার নাম্বারটা সঠিকভাবে বসিয়ে দেবেন। ঠিক আছে, আধার নাম্বার বসিয়ে দেওয়ার পর মোবাইল নাম্বার সিলেক্ট করবেন। করে দেওয়ার পর মোবাইল নাম্বার বসিয়ে দেবেন। তারপরে যদি ইমেল আইডি থেকে থাকে ইমেল আইডি এখানে বসিয়ে দেবেন। ঠিক আছে, বসিয়ে আপনি নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু নেক্সট পেজ আপনার সামনে এইভাবে ওপেন হয়ে গেল। আরও অপশানগুলো ওপেন হয়ে গেল। এবার একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে বলা হয়েছে আপনি কী কারণের জন্য ভোটার কার্ডটি আপনি চান। তো সেক্ষেত্রে অনেক অপশান দেওয়া রয়েছে। এখানে বলা হয়েছে লস্ট, আপনার কোনো কারণে যদি ভোটার কার্ড হারিয়ে গিয়ে থাকে সেক্ষেত্রে লস্ট সিলেক্ট করবেন। করে দেওয়ার পর এখানে কিন্তু আপনার যে এফআইআর কপি অথবা পুলিশ রিপোর্টের কিন্তু একটা অপশান দেওয়া রয়েছে। এটা কিন্তু আপনাকে আপলোড করতে হবে। এফআইআর কপি অথবা পুলিশ রিপোর্ট আপলোড করতে হবে। যদি আপনি
লট সিলেক্ট করে থাকেন। এবার যদি আপনার কাছে এফআইআর কপি বা পুলিশ রিপোর্ট না থেকে থাকে সেক্ষেত্রে সেকেন্ড অপশান সিলেক্ট করতে পারেন। সেকেন্ড অপশানে কী বলা হয়েছে, যদি আপনার কোনো কারণে ভোটার কার্ডটি পুড়ে গিয়ে থাকে বা কোনো কারণে নষ্ট হয়ে গিয়ে থাকে, ঠিক আছে, অথবা কোনো রকমের যে বন্যায় বা কোনো কারণে যে প্রাকৃতিক দুর্যোগে যদি আপনার ভোটার কার্ডটি হারিয়ে গিয়ে থাকে সেক্ষেত্রে সেকেন্ড অপশান সিলেক্ট করবেন। সেক্ষেত্রে কোনো রকম ডকুমেন্টস আপলোড করতে হবে না। তারপরে আবার নেক্সট করে দেবেন। নেক্সট করে দেওয়ার পর ডিক্লারেশন এখানে কিন্তু আপনার প্লেস বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর তারপর কিন্তু এখানে নিচে আসার পর এখানে বলা হয়েছে যে আপনার ক্যাপচাটা বসাবেন। এখানে ক্যাপচাটা বসিয়ে প্রসিড অ্যান্ড সাবমিট বাটনে ক্লিক করবেন। প্রসিড অ্যান্ড সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু নেক্সট পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে, ঠিক আছে। তবে এই ক্যাপচার বসিয়ে প্রসিড অ্যান্ড সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন নেক্সট পেজ কিন্তু আপনার সামনে পুরো পিভিটা কিন্তু ওপেন হয়ে গেল। পুরো পিভিটা দেখে নেবেন ভালো করে। এবার যদি কোনো ভুলভাল থেকে থাকে তাহলে কিপ এডিটিং অপশানে ক্লিক করে পুনরায় এডিট করে নেবেন। এবার যদি সব কিছু ঠিকঠাক থেকে থাকে তাহলে কিন্তু সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার অ্যাপ্লিকেশনটা সাকসেসফুল সাবমিট হয়ে যাবে এবং একটা রেফারেন্স আইডি নাম্বার আপনাকে প্রোভাইড করবে। সেটা দিয়ে স্ট্যাটাস চেক করার জন্য ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অপশানে ক্লিক করবেন। এটা এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ ওপেন হয়ে গেল। এবার যে রেফারেন্স আইডি নাম্বারটা আপনাকে প্রোভাইড করেছিল সেটা বসিয়ে সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে স্ট্যাটাসটা আপনার সামনে শো হয়ে গেল। বর্তমানে কিন্তু সাবমিট অবস্থা রয়েছে। এবার যখন এটা অ্যাপ্রুভ হয়ে যাবে, বর্তমানে সাবমিট অবস্থা রয়েছে, এটা যখন অ্যাপ্রুভ হয়ে যাবে, অ্যাপ্রুভ হওয়ার পর 10 থেকে 15 দিনের মধ্যে পোস্টের মাধ্যমে আপনার যে এই যে পিভিসি নতুন ভোটার কার্ড আপনার বাড়িতে কিন্তু চলে আসবে, ঠিক আছে। পিভিসি যে ভোটার কার্ডটি আপনার বাড়িতে কিন্তু চলে আসবে। অথবা এখানে ডাউনলোড অপশানে ক্লিক করে আপনি ভোটার কার্ড অনলাইন থেকে বর্তমানে ডাউনলোড কিন্তু করতে পারবেন। সেই জন্য কিন্তু এপিং নাম্বার বসিয়ে স্টেটটা সিলেক্ট করে এখানে সার্চ বাটনে ক্লিক করে আপনি ভোটার কার্ডটি অনলাইন থেকে ডাউনলোডও কিন্তু করে নিতে পারেন, ঠিক আছে। আপনার ভোটার কার্ড যদি কোনো কারণে প্রয়োজন হয়ে থাকে সেক্ষেত্রে অনলাইন থেকে ভোটার কার্ড ডাউনলোড কিন্তু করে নিতে পারবেন, কিন্তু তার জন্য ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক থাকা অতি আবশ্যক, ওকে। এবার যখন স্ট্যাটাসটা অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পরও 10 থেকে 15 দিনের পরও আপনার ভোটার কার্ডটি আপনার পোস্টের মাধ্যমে বাড়িতে আসছে না, সেক্ষেত্রে কিন্তু এই পেজে চলে আসবেন। এই হোম পেজ চলে আসার পর এখানে ভোটার কার্ড কমপ্লেন এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ ওপেন হয়ে গেল। এরপর কী করবেন, এখানে রেজিস্টার কমপ্লেন বলে একটা অপশান দেওয়া রয়েছে, এই অপশানে কিন্তু আপনি ক্লিক করে দেবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু নেক্সট পেজ এইভাবে ওপেন হয়ে যাবে। এবার যদি আপনার সামনে লগ ইন পেজ দেখায় সেক্ষেত্রে আপনি লগ ইন করে নেবেন। লগ ইন করে নেওয়ার পর তারপর কিন্তু একটা অপশান আপনার সামনে শো হয়ে যাবে, ঠিক আছে। এই পেজ চলে আসার পর একটি অপশান কিন্তু আপনার সামনে শো হয়ে যাবে, সবার উপরের দিকে চলে যাবেন। চলে যাওয়ার পর তারপরে সার্ভিস অপশানের মধ্যে একটা অপশান দেওয়া রয়েছে যে রেজিস্টার কমপ্লেন্ট বলে একটা অপশান দেওয়া রয়েছে। এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার পর রেজিস্টার কমপ্লেন্ট এই অপশানে পুনরায় ক্লিক করবেন। করে দেওয়ার পর তারপরে কিন্তু কী করবেন, এখানে আপনার নাম বসিয়ে দেবেন, এপিং নাম্বার, মোবাইল নাম্বার, ইমেল আইডি, স্টেট, ডিস্ট্রিক্ট, অ্যাসেম্বলি সমস্ত ডিটেলস কিন্তু একে একে আপনি বসিয়ে নেবেন, ঠিক আছে। একে একে সঠিকভাবে বসিয়ে নেবেন সমস্ত ডিটেলস। বসিয়ে নেওয়ার পর নিচে আসার পর তারপর রেজিস্টার কমপ্লেন্ট এখানে কিন্তু আপনার স্টেট, ডিস্ট্রিক্ট, অ্যাসেম্বলি এগুলো কিন্তু সিলেক্ট করে নেবেন। এবার উপরের ডিটেলস যদি সেম হয়ে থাকে তো সেক্ষেত্রে সেম অ্যাজ অ্যাভব এইটা সিলেক্ট করলে উপরের ডিটেলসগুলি এখানে নিচে অটোমেটিক ফিল আপ হয়ে যাবে। এবার যে মেন ইম্পর্টেন্ট এখানে ক্যাটাগরি, এই ক্যাটাগরি অপশানে ক্লিক করে আপনি এপিক সিলেক্ট করবেন এবং সাব ক্যাটাগরির মধ্যে এই সাব ক্যাটাগরি এখানে সিলেক্ট অপশানে ক্লিক করে এখানে এপিক নট ডেলিভার এটা কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে, ঠিক আছে। এটা কিন্তু আপনি সিলেক্ট করে নেবেন। এটা সিলেক্ট করে নেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর এখানে কিন্তু যে রেফারেন্স আইডি নম্বরটা যেটা যে আপনি অ্যাপ্লিকেশন করেছিলেন তারপরে যে রেফারেন্স আইডি নম্বরটা আপনাকে প্রোভাইড করা হয়েছিল সেটা আপনি সঠিকভাবে এখানে বসিয়ে দেবেন। রেফারেন্স আইডি নম্বরটা এখানে সঠিকভাবে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর এখানে ডিটেলসটা লিখে দেবেন যে আপনি অর্ডার করেছেন, আপনার অ্যাপ্রুভ হয়ে গেছে কিন্তু এখন পর্যন্ত 10 থেকে 15 দিন হওয়ার পরেও আসেনি, সেটা আপনি লিখে দেবেন, ইংলিশে লিখে দেবেন। তারপর সাপোর্টিং ডকুমেন্টসে আপনার আধার কার্ডটি আপলোড করে দেবেন। করে দেওয়ার পর সাবমিট বাটনে ক্লিক করে দেবেন। সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার যে কমপ্লেনটা সাকসেসফুলিভাবে সাবমিট হয়ে যাবে এবং একটি নাম্বার কিন্তু প্রোভাইড করবে, ঠিক আছে। কমপ্লেন নাম্বার প্রোভাইড করবে, সেটা এখানে ট্র্যাক স্ট্যাটাস অপশানে ক্লিক করে সেই নাম্বারটা বসিয়ে আপনি স্ট্যাটাস ট্র্যাক করতে পারবেন। তারপরে যখন দেখবেন যে আপনার যে রিপ্লে করেছে তারা, ঠিক আছে, কমপ্লেনটা যখন সলভ হয়ে যাবে তখন কিন্তু খুব তাড়াতাড়ি পোস্টের মাধ্যমে আপনার যে পিভিসি ভোটার কার্ডটি আপনার বাড়িতে পৌঁছে দেবে, ঠিক আছে। তো বর্তমানে কিন্তু আজকের ভিডিওতে আপনাকে দেখিয়ে দিলাম যে বর্তমানে নতুন পোর্টাল থেকে, ঠিক আছে, ভোটার যে নতুন পোর্টাল থেকে কীভাবে ভোটার পিভিসি কার্ড অর্ডার করবেন সেটা দেখিয়ে দিলাম। এবার যদি আসতে আপনার খুব দেরি হয়ে গিয়ে থাকে সেক্ষেত্রে কীভাবে কমপ্লেন করবেন সেটাও কিন্তু আপনাদের দেখিয়ে দিলাম, ঠিক আছে, বোঝা গেল। তো এটা নিয়ে যদি কোনো রকম যদি কোয়েশ্চেন থেকে থাকে অবশ্যই কমেন্ট করুন, আমি অবশ্যই তার রিপ্লাই করবো। এবং আজকের ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওকে লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন। এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা আছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।